আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই বান্ধবগড় সিরিজের ডে 2তে। তো সেদিন সকালবেলায় আমাদের মর্নিং সাফারি ছিল টালা জোনে। টালা জোন বান্ধবগড়ের সবথেকে পুরনো একটি জোন এবং সবথেকে সুন্দর জোন। আমি সাজেস্ট করব আপনারা বান্ধবগড় গেলে কিন্তু টালা জোনের সাফারিটা কখনোই মিস করবেন না। জঙ্গলে ঢুকতেই যে সানরাইজটায় আমরা সাক্ষী ছিলাম সেটার কথা আর কি বলবো। এবং সেই সানরাইজটা দেখতে দেখতেই আমরা যে নিউজটা পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আপনারা তার আগে এই সানরাইজটা এনজয় করুন। এই সুন্দর সানরাইজটা জাস্ট দেখতে দেখতে আমরা মানে কি বলবো, বিহ্বল ছিলামই। তার মধ্যেই হঠাৎ করে শুনতে পেলাম টাইগার সাইটিং হয়েছে। ব্যাস, সব জীবগুলো মুড়ি করে সেই দিকে দৌড়তে থাকলো। আমরাও সেদিকে দৌড়লাম। এর আগে আমি যতগুলো জঙ্গল সাফারি করেছি আমি কোথাও টাইগার দেখতে পাইনি। এটা আমার প্রথম টাইগার ছিল। এটি হচ্ছে, আপনি স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে বজরং একটা মেল টাইগার। একে আমরা বান্ধবগড়ের টালা জোনে দেখেছিলাম। বজরং এখন 8 years, যথেষ্ট জীবনে প্রথম বাঘ দেখা, তাও আবার গাড়ির এত কাছে। প্রথমে তো কনফিউজডই হয়ে গেছিলাম, চোখ দিয়ে দেখবো না ক্যামেরা খুলে শ্যুট করব। আচ্ছা, আর প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটুখানি শেক হয়ে গিয়েছে ভিডিওগুলো, কারণ গাড়িগুলো তো মানে কোনো গাড়িটাই থেমেছিল না। গাড়িগুলো বাঘটাকে ফলো করতে করতে এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে চলছিল, সেজন্য ভিডিওগুলো একটুখানি শেক হয়ে গেছে। প্লিজ আমাদের জন্য না। বজরং রোড ক্রস করে জঙ্গলের এক ধার থেকে অন্য সাইডে এসেছিল, কারণ এদিকে সামনে একদম হরিণ ছিল। তো সেগুলোকে টার্গেট করে এইদিকে এসেছিল বজরং, এবং অনেকক্ষণ ধরে ও হরিণের দলটাকে টার্গেট করে বসেছিল। হরিণের দলটাকে টার্গেট করে ওয়েট করছিল শিকারের জন্য, এবং এই হরিণের দলটাও অ্যালার্ট হয়ে গিয়েছিল। ওরাও বুঝতে পেরেছিল টাইগার আছে আশেপাশে, এবং ও এই ঝোপটাতে পিছন থেকে লুকিয়ে ওদের উপর নজর রাখছিল। এদিকে হরিণের দলটাও কিন্তু যথেষ্ট অ্যালার্ট হয়ে গিয়েছিল। ওরা মানে টাইগার অলরেডি বুঝতে পেরে গেছিলো যে ওই ঝোপের আলে টাইগার আছে। এবং ওরা তারপর পালিয়ে যায়। অ্যান্ড আমাদের সামনেই পুরো একদম ওরা হরিণের দলটা ছুটে পালিয়ে যায়, কারণ কি ওরা পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছিল। এবং এটা কি বলবো, এটা হরিণগুলোর গুড লাক বলবো না বজরংয়ের ব্যাড লাক বলবো, সেটা আপনারা ডিসাইড করে নেবেন।
যে শিকারটা হয় না এবং শিকার না পেয়ে তারা আস্তে আস্তে ধীরে এই জঙ্গলের মধ্যে ঢুকে যায়।